আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশিদুল ইসলাম প্রবাস থেকে জানতে চেয়েছেন, জিলহজের প্রথম 10 দিনে চুল নখ কাটলে কোরবানি হবে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি জিলহজ মাসের প্রথম দশকে যারা কোরবানির ইচ্ছা পোষণ করবে, যেটি নাসাই শরীফের 4161 এবং 65 এই নম্বর হাদিসগুলোর মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি হাত্তা ইউযাহিয়া। যে ব্যক্তি জিলহজের চাঁদ ওঠার পরে জিহ্লাদের চাঁদ ওঠার পরে কোরবানি করার ইচ্ছা পোষণ করবে, সে যাতে করে চুল না কাটে, নখ না কাটে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত। এই হাদিসগুলোর ভিত্তিতে, যেটি তিরমিজিতে এসেছে, ইবনে মাজাহতে এসেছে, নাসাই শরীফে এসেছে, আবু দাউদে হাদিসগুলো এসেছে, যেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীকে সামনে রেখে ফুকাহায়ে কেরাম বলেন এটার উপর আমল করা হলো মুস্তাহাব অথবা সুন্নাত, কি সুন্নাত মুআক্কাদা বলেছেন। এখন কথা হলো এটা কতক্ষণ পর্যন্ত বা কিভাবে। দেখেন, আমরা এই ছাড়াও যদি আহসানুল ফুতুয়ার 4 নম্বর খণ্ডের 496 নম্বর পৃষ্ঠায় দেখি, সেক্ষেত্রে এসেছে কোনো ব্যক্তির যদি জিলহজ মাসের 2 তারিখ, এক্ষেত্রে সে চুল নখ কাটে নেয়, কিন্তু এটার একটা বিধান আছে, অর্থাৎ 40 দিনের আগেই কাটতে হবে। যদি 40 দিন হয়ে যায় তাহলে সে গুনাহগার হবে। সেক্ষেত্রে 40 দিন যদি হয়ে যায় বা তখন তাকে অবশ্যই কাটতে হবে। এতে মানে গুনাহ হবে, বরং না কাটে তার গুনাহ হবে। সাধারণ কথা হলো, যদি সেই এই 10 দিন চুল নখ তার কাটা লাগে, কাটবে, কোনো সমস্যা নেই। বাকি না কাটাটা হলো রাসূলের একটা সুন্নাহর উপর আমল করা হলো, এটা একটা সুন্নাত, এটা ফরজও না, ওয়াজিবও না। এখন ভাই রাশিদ যে বিষয়টি জানতে চান যে কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করলে যদি কাটে তাহলে তার কোরবানি হবে কিনা বা গুনাহ হবে কিনা, আমরা বলবো যে আহসানুল ফুতুয়া 4 নম্বর খণ্ডের 496 পৃষ্ঠার মধ্যে দিয়ে বোঝা যায় যে অবশ্যই আপনি কোরবানির পূর্বে যদি আপনার চুল কাটার প্রয়োজন হয়, নখ কাটার প্রয়োজন হয়, যদি আপনার নাভির নিচের লোম পরিষ্কার করার প্রয়োজন হয়, অবশ্যই আপনি 10 দিনে কাটতে পারবেন। তবে আগামী বছর থেকে আপনি সতর্ক থাকবেন, যাতে করে আপনার জিলহজ মাসের 1 তারিখ হওয়ার আগে আপনি একটু কেটে পরিষ্কার থাকতে পারেন। চুল, নখ, গোঁফ, নাভির নিচের লোম এগুলো কেটে যাতে করে আপনি পরিষ্কার থাকতে পারেন। এটাই আমাদের মূল মাসআলা। অর্থাৎ আপনি যদি কেটে ফেলেন আপনার কোরবানি হবে না বা কবিরা গুনাহ হবে, বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে বুঝার এবং আমল করা সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।